বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট তেলের পিঠা রেসিপি। আশা করি এই পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। প্রথমে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টাকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এটাকে গলিয়ে নিব। আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। তো গুড়টাকে জাল দেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। যখন কুসুম গরম অবস্থায় আছে তখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক ময়লা থাকে। তো ছেঁকে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা আমার ফ্রোজেন চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া যেকোনো চালের গুঁড়া নিতে পারেন সেম রেসিপিতে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তো এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সব কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে যে জাল করে রেখেছিলাম গুড়ের শিরাটা, সেটা দিয়ে আমি এই পিঠার যে ব্যাটারটা সেটা তৈরি করব। তো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে গুড়ের শিরাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে না দিয়ে অল্প অল্প করে এই গুড়ের শিরাটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। অবশ্যই এই যে চালের গুঁড়াটা সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ মথে নিতে হবে। এতে করে চালের গুঁড়ার যে দানা দানা অংশগুলো সেগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে আর চালের গুঁড়াটা একদম আঠালো একটা ভাব চলে আসবে। তো অবশ্যই এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। হাত দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম মানে খুব ভালোভাবে এইভাবে করে একটু ফেটে নিচ্ছি। তো এইভাবে করে যদি পিঠাটা তৈরি করা হয় পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এরপরে আমি দিয়ে দিলাম বাকি যে গুড়ের শিরাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমার গুড়ের শিরা ছিল 1.5 কাপের একটু বেশি আর 2 কাপের একটু কম। আপনাদের পানির পরিমাণটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। তো আপনারা ব্যাটারের যে ঘনত্বটা সেটা বুঝেই পানিটা অথবা গুড়ের শিরাটা অ্যাড করবেন। তো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে। তো এটা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ব্যাটার হয়, অথবা অনেক বেশি ঘন হয়ে গেলেও পিঠাগুলো ভালো হয় না। তো এর ব্যাটারের যে ঘনত্বটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, 10 মিনিটের মতো এটাকে ঢেকে রাখছি। 10 মিনিট পর ফিরে এসে এই পিঠাটা তৈরি করব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। তো এটা কিন্তু পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। তো আমি একটা পিঠা প্রথমেই দিয়ে দেখব, যদি দেখি যে পিঠাগুলো সুন্দর হচ্ছে তাহলে আর ব্যাটারটা কিছু করতে হবে না। আর যদি দেখি যে পিঠাগুলো হচ্ছে না, অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, তাহলে একটু পানি লাগবে। আর যদি দেখা যায় পিঠাগুলো দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এখানে আরও একটু ময়দা অথবা চালের গুঁড়া অ্যাড করতে হবে। যাই হোক, আমি একটা কাপ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ব্যাটারটা। এতে করে পিঠাগুলো একই সাইজের হবে, সেই জন্য আমি এটা নিয়েছি। এখন চুলায় হাঁড়িতে আমি তেল আগে থেকে গরম করে রেখেছি। একটা লোহার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, ধোয়া ওঠা গরম করে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এরপর আমি পিঠাগুলো তৈরি করছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করার সময় প্রথম যে পিঠাগুলো সেগুলো কিন্তু ভালো হয় না, তবে আমার এই পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো সবগুলো জিনিসের পরিমাপ যদি ঠিক থাকে, ব্যাটারটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো এরকম পারফেক্ট হবে। তো এটা আমি ভেজে তুলে নিয়েছি আর একে একে সবগুলো পিঠা এভাবে করে দিয়ে দেব। এই পিঠাগুলো ভাজার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু শক্ত হবে না, একদম সুন্দর নরম থাকবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট একটা রেসিপি। ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় যে কোনো চালের গুঁড়া দিয়ে। মানে হাতের কাছে আপনার শুকনো চালের গুঁড়া থাকলেও এইভাবে তৈরি করতে পারবেন, অথবা ভেজা চালের গুঁড়া অথবা ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো একদম অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমি সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠার ভিতরটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা একদম সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।